আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে ঘরে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথারে, জিনারি উত্তরসূরি, জিনার আওলাদ সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি কে হিন্দুস্তানের সুলতান করে দিন প্রচারের জন্য পাঠিয়েছেন সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, রজব মাস, এই মাসের ৬ তারিখ জিনার ওফাত শরীফ। পাক ভারত উপমহাদেশ সর্বত্রই জিনার আলোচনা চলেছে। এই মাসের 14 তারিখ জিনার দুনিয়া আগমন, জন্ম এই রজবের 14 তারিখ। এই রজবের 6 তারিখ তিনার ওফাত। রজব মাসের সাথে তিনার একটি সম্পর্ক। সুতরাং তিনার সম্পর্কে আলোচনা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই পাক ভারত উপমহাদেশে ইসলামের আলো যিনি জ্বালাইলেন, হিন্দুত্ববাদ যেই হিন্দুস্তানে ছিল, সেখানে তিনি এসে আজমির শরীফ আসলেন। সেখানে এসে তার মাধ্যমে লক্ষ লক্ষ হিন্দু অমুসলিম ইসলামের আলো লাভ করলো। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং তার জীবনী সম্পর্কে, তার সম্পর্কে জানা বোঝা এটা আমাদের নৈতিক দায়িত্ব। তিনার ইসলাম প্রচারের কারণে আমরা ইসলাম চিনেছি, আল্লাহ রাসূলকে চিনতে পেরেছি। সুতরাং আজকে তার জীবনের উপর কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে নিশ্চয়ই যারা আমার ওলি, আমার বন্ধু, তাদের দুনিয়ায় আখিরাতে কোনো ভয় নাই, ডর নাই, চিন্তার কোনো কারণ নাই। ঠিক খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আমরা তাই দেখি। আল্লাহ বলেছেন শেষে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে তাদের জন্য সুসংবাদ, খোঁজখবর রয়েছে। সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির সাথে আমরা তাই দেখি, তিনি দুনিয়াও কি শান শওকত ছিল, ইন্তেকাল করেছেন, কত শো বছর হয়ে গেল, এখনো তার শান শওকত তেমনই রয়েছে, সম্মান তেমনই রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব যারা হয়, প্রিয় যারা হয়, তাদের সম্মান আল্লাহ এমনভাবেই দেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা। যেখানে আল্লাহর নেক বান্দাদের আলোচনা হয়, যেখানে আল্লাহর ওলিদের আলোচনা হয়, সালেহীন নেক বান্দা পরহেজগার মুত্তাকি আল্লাহর ওলিগণের আলোচনা, তানজিলুর রহমা, সেখানে আল্লাহর রহমত বৃষ্টির মতো ঝরে। বলেন না সুবহানাল্লাহ। আল কাশফুল খাফা গ্রন্থের 1770 নং হাদিস, যেখানে আল্লাহর ওলিদের জিকির হয়, আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। সুতরাং আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ রহমতের আলোচনা আমাদের বাংলাদেশ সহ হিন্দুস্তানে
পাকিস্তানে এই সাইডে সব জায়গায় হচ্ছে, হয়, ঠিক কিনা জোরে বলেন? আমরা কেন ভালোবাসবো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদেরকে? এই ব্যাপারে দুটি হাদিস বলে আমি তার জীবনীতে চলে যাচ্ছি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাওয়ান্না আবদাইনি তাহাব্বা ফিল্লাহ আযজা ওয়াজাল ওয়াহিদুন ফিল মাশরিক আখিরুন ফিল মাগরিব লা জামাআল্লাহু বাইনাহুমা ইয়াওমাল কিয়ামাহ ইয়াকুলু হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই ব্যক্তি একজন অন্যজনকে ভালোবাসে, আল্লাহ আবদাইনা তাহাব্বা ফিল্লাহ আযজা ওয়াজাল, আল্লাহর মহব্বতে। একজন পৃথিবীর পূর্ব প্রান্তে, অপরজন পশ্চিম প্রান্তে, দেখা নাই, সাক্ষাৎ নাই, চিনিও না, জানেও না, কিন্তু আল্লাহর জন্য মহব্বত করে ভালোবাসে। আল্লাহ রাসূল বলছেন এই ভালোবাসা বিনিময় কেমন? লা জামাল্লাহু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে যাকে ভালোবাসে তার সাথে আল্লাহ মিলন ঘটাইয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলবেন, ইয়াকুলু হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া, এই সেই ব্যক্তি যাকে আমার জন্য ভালোবাসতা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই হাদিসের আলোকে আমরা যারা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক গরিব নওয়াজ রহমতুল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ করাই দিবেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নিজে পরিচয় করাই দিবেন, হাযাল্লাযী, এই সেই ব্যক্তি, কুনতা তুহিব্বুহু ফিয়া, যাকে আমার জন্য ভালোবাসতা, বলেন না সুবহানাল্লাহ। এই গরিব নওয়াজ যাকে আমার জন্য কি ভালোবাসতা, আল্লাহ পরিচয় করাই দিবেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন, আপনি ওই ব্যক্তির ব্যাপারে কি বলেন? আহাব্বা কাউমান লাম ইয়ালহাক বিহিম, যে এমন ব্যক্তিদের ভালোবাসে যাদের সাক্ষাৎ সে পায় নাই, যুগ আলাদা, শত শত বছর আগে চলে গেছে, সে পরে আসছে, কিন্তু ভালোবাসে আল্লাহর জন্য। যেমন গাউসুল পাক খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, যিনারা 500 হিজরির লোক ছিলেন, তো এখন 1450, তাহলে তাদেরকে আমরা ভালোবাসি কত বছর হয়ে গেছে। এই ভালোবাসা আল্লাহ রাসূল বলেন বিফল হবে না। কেমন হবে? আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে গেলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ভালোবাসে এই ব্যাপারে কি হবে? লাম ইয়ালহাক বিহি ফাকালাল মারু মা মান আহাব্বা, ব্যক্তি ওই ব্যক্তি, মাল মারু মা মান আহাব্বা, ব্যক্তি ওই তার সাথে থাকবে যে যাকে ভালোবাসে, বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি যাকে ভালোবাসবো কিয়ামতের ময়দানে তার সাথে আল্লাহ পাক আমাদের রাখবেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ যদি আমরা ভালোবাসতে পারি তাহলে তার সাথে আল্লাহ আমাদের রাখবেন। গাউসুল পাককে যদি ভালোবাসতে পারি তার সাথে আল্লাহ আমাদের রাখবেন, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের সঙ্গে আমরা থাকতে পারি, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এমন এক মাহবুব ছিলেন, স্বীকৃত মাহবুব, এন্তিকালের সময় যাকে আল্লাহ সার্টিফিকেট দিলেন, যিনি 6 রজব রাত্রিবেলা যখন ইন্তেকাল করলেন, খাদেমকে বললেন যে এশারের নামাজের পর যা আমার ঘর থেকে, রুম থেকে, হুজরা থেকে সকলকে বের করে দাও, আমি ভিতর দিয়ে দরজা বন্ধ করে দিব, কে আমাকে রাত্রে ডিস্টার্ব করবে না, ডাকবে না। আল্লাহর সাথে সম্পর্কে চলে যাবেন। সবাইকে বিদায় করে দিলেন। খাদেম দূরে দিয়ে দাঁড়িয়ে আছে, যারা ছিল তারা দূরে চলে গেছেন, দরজা বন্ধ,
খাদেম অনেক রাত্র পর্যন্ত দেখলেন যে ইবাদতবন্দি চলছে, আওয়াজ পাওয়া যায়। ফজরের সময় যখন আসলেন ডাকার জন্য, দরজা নক করলেন, ভিতরে সারা শব্দ পাওয়া যায় না। যারা ছিলেন বুঝে গেলেন যে তিনি আর নাই, আমাদের থেকে হয়তো বিদায় নিয়েছেন। অনেক চেষ্টা করে দরজা যখন খুললেন, দরজা খুলে ভিতরে যখন আসলেন, দেখেন শুয়ে আছে, কবর মোবারকের মধ্যে লেখা হাজা হাবিবুল্লাহ মাতা বিহুবিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সোনালী অক্ষরে জল করছে, কপাল মোবারকের মধ্যে আল্লাহ লিখে রাখছেন কুদরতি ভাবে, হাজা হাবিবুল্লাহ মাতা বিহুবিল্লাহ। এ কে? গরিবের নামাজ কে? হাজা হাবিবুল্লাহ, এ আমার বন্ধু, মাতা বিহুবিল্লাহ, আমার মোহাম্মদ ইন্তেকাল করেছে। বলেন না সুবহানাল্লাহ। যাক আল্লাহ ইন্তেকালের সময় সার্টিফিকেট দিলেন, সিল মেরে দিলেন, হাজা হাবিবুল্লাহ মাতা বিহুবিল্লাহ। এ কে? সে আমার বন্ধু, আমার হাবিব, সে ইন্তেকাল করেছে আমার মোহাম্মদ, আমার ভালোবাসায়। বলেন না সুবহানাল্লাহ। সেই গরিবের নামাজ। সুতরাং জিনার অবদান আমাদের ঈমান হওয়ার ব্যাপারে জেনে অস্বীকার করলে আমাদের মূল কি অস্বীকার করা হয়। সুতরাং তার সম্পর্কে আসেন আমরা কিছু জানি, তার জীবনী সম্পর্কে, তিনি কিভাবে কষ্ট করে ইসলাম প্রচার করলেন। তিনার আব্বা এবং আম্মা উভয় আওলাদ রাসূল ছিলেন। আব্বার নাম ছিলেন সৈয়দ খাজা গিয়াসউদ্দিন আহমদ সানজালি রহমাতুল্লাহ আলাইহি। তার আম্মা ছিলেন সৈয়দা উম্মুল ওরা। বাবা ছিলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। মা ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। বলেন না সুবহানাল্লাহ। গাউসে বাগের মতো বাবা মা উভয় দিক দিয়ে আওলাদ রাসূল। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বাবা মায়ের উভয় দিক দিয়ে আওলাদ রাসূল। বলেন না সুবহানাল্লাহ। গাউসে বাগ যেমন উভয় দিক দিয়ে ছিলেন আওলাদ রাসূল, মায়ের দিক দিয়া, মা বাবার দিক দিয়া, গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বাবার দিক দিয়া মায়ের দিক দিয়া আওলাদ রাসূল। হোসাইনি এবং হাসানি এর জন্য বলা হয়। বাবা গিয়াসউদ্দিন আহমদ সানজালি রহমাতুল্লাহ আলাইহি বড় আলেমে দ্বীন ছিলেন। তিনার কাছেই খাজা গরিব রহমাতুল্লাহ আলাইহি 7 বছরে কোরআন শিক্ষা গ্রহণ করেন। বাবার 3টি ফলের বাগান ছিল ছোট ছোট। এই বাগানের ভিতরে তিনি বাবার সাথে কাজ করতেন, বাগানের পরিচর্যা করতেন, আর সকাল সন্ধ্যা বাবার কাছে পড়াশোনা করতেন। কিন্তু অল্প বয়সেই তার আব্বা আম্মা তাকে রেখে দুনিয়া ছেড়ে চলে যান। তিনি ছোটবেলা থেকেই অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিলেন। ছোট ছোট বাচ্চারা যেমন খেলাধুলার মত্ত থাকে, তিনি খেলাধুলার মধ্যে ছিলেন না। বাবা মা যখন চলে গেলেন, তার কি সে পরিবারের তার বাবার সম্পদ থেকে একটা বাগান পেয়েছিলেন, ছোট একটা বাগান, আর আটা পিসার ওই জাতা যন্ত্র যেটা বলা হয়। তিনি ওই ছোট একটা বাগানের পরিচর্যা করে তার জীবিকা নির্বাহ করতেন। এইভাবেই সময় যেতে লাগলো। একদিন ওই শহরে ইব্রাহিম কলন্দর নামক আল্লাহর একজন মজজুব ওলি ছিলেন। আল্লাহর একজন ওলি ছিলেন, যিনি মজজুব হালতে চলতেন, পাগল বেশে থাকতেন, মানুষ পাগল মনে করত। ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ আলাইহি তিনি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বাগানে আসলেন। তখন গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি বাগানের পরিচর্যা করছিলেন। যখন ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ তার বাগানে আসলেন, তিনি তার কাজ টাজ রেখে তাজিম করে তাকে বসতে দিলেন, সম্মান করলেন, সালাম করলেন, কর্মবসী করলেন, আদবের সাথে বসাইয়া বাগান থেকে পাকা এক থোকা আঙুর এনে সুন্দর করে দিলেন খাওয়ার জন্য। ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেলেন তার আদব দেখে।
ফল ভক্ষণ করলেন, তার জন্য কোরআন খুলে দোয়া করলেন। অবশেষে তার গাঁটটি থেকে, ঝুলি থেকে একটা ফল বের করলেন, যেই উদ্দেশ্যে তিনি আসছেন। ফল বের করে ফলটা একটু কামড় দিয়ে বললেন, বাবা নাও, তুমি এটা খাইও। হযরতে সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ ভক্তি সহকারে ফলটা নিলেন এবং তিনি সুন্দর মতন ভক্ষণ করলেন। ফলটা যখন খাইলেন, এই ফল খাওয়ার মাধ্যমে তার ভিতরে একটু পরিবর্তন চলে আসলো। এটার নাম হলো তাসাররুফ, পরিবর্তন করা। আল্লাহর ওলিরা বিভিন্নভাবে পরিবর্তন করে দেয়, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা তাদেরকে দিয়েছেন। গাউস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক চোর আসছিলেন ঘরে চুরি করার জন্য, চোরের কুতুব বানাই দিয়েছেন, মুহূর্তের মধ্যে পরিবর্তন করে পাঠাই দিয়েছেন। তাসাররুফ, ওলিদের তাসাররুফ এই। তো ইব্রাহিম কালান্দর রাহমাতুল্লাহ আলাইহি ওই ফলের মাধ্যমেই তার ভিতরে পরিবর্তন করে দিলেন। ফল খাওয়ার পরে তার ভিতরে একটা পরিবর্তন চলে আসলো, দুনিয়া বিমুখ একটা ভাব চলে আসলো। কিছু শান্তি লাগে না, কি এর বাড়িঘর, এই জমি জমা, এগুলো কি। তিনি সব বিক্রি করে দিলেন। বিক্রি করে টাকা পয়সা কি করলেন, নিজের পকেটে রাখলেন না, গরিব মিসকিন সবটা দান করে দিলেন। তিনি নিশ্চয় হয়ে গেলেন, আমার কিছু দরকার নেই। তিনি আল্লাহর দেনে বের হয়ে গেলেন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। ওই মনের মধ্যে পরিবর্তন চলে আসলো, সব বিক্রি করে তিনি বের হয়ে পড়লেন। তারপরে তিনি বুখারায় গেলেন এলেম শিক্ষা করার জন্য। হযরত হিশামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। তিনার কাছে 7 বছর কোরআন হাদিস ফিকহ তিনি অধ্যয়ন করলেন। শরীয়তের এলেম তিনি তার থেকে গ্রহণ করলেন। শরীয়তের এলেম, ফিকহ, মাসলা মাসাইল, কোরআনের তাফসীর, হাদিস তিনি যথেষ্ট পরিমাণ শিখলেন। হযরত হিশামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, 7 বছরে আমি মনিদ্দিনকে যা শিক্ষা দিয়েছি, অন্যকে দীর্ঘ অনেক বছরও তা দিতে পারিনি। বলেন না সুবহানাল্লাহ। তিনি মেধাবী ছিলেন। তাকে ছাড়াও অনেক বড় বড় বুজুর্গদিন, বড় আলেমের থেকে তিনি জ্ঞান অর্জন করলেন, শরীয়তের জ্ঞান। তেলমের শরীয়ত শিক্ষা করার পর আরেকটি যে জ্ঞান রয়েছে, এলমে তাসাউফ, এলমে মারিফাত, যেটা এখন অনেক আলেম সমাজ অস্বীকার করতে চান। এলমে মারিফাতকে উল্টে দেন। এলমে আসরার, যেটি এলমে তাসাউফ, এটাকে যারা অস্বীকার করেন, দেখেন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি জগশ্রেষ্ঠ যারা আলী গাউসুল পাককে দেখেন, তারা তাদের জীবনী দেখেন। আরে হযরত রুমি রাহমাতুল্লাহ আলাইহি জগশ্রেষ্ঠ আলেম ছিলেন। সে রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলেন, খুদবা খুদ মাওলানা রুম কামেল নাসুদ তা গোলামা শামসুদ তিবরিজি নাসুদ। ওর জগৎবাসী, আমি মাওলানা রুমি কামেল হইতে পারি নাই, পরিপূর্ণ হইতে পারি নাই, যে পর্যন্ত পাগলা শামসুদ্দিন তিবরিজির গোলামি না করেছি। বলেন না সুবহানাল্লাহ। ওই পাগলার পিছে দৌড় করে জনগণ, হায় হায় বড় হুজুর, এই পাগলের পিছে দৌড় করে কে, হায় 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 হায়। তখন রুমি, আরে এটা তো আসল পাগল, এর পিছে দৌড় ফেলে আমি রুমি পরিপূর্ণতা লাভ করেছি, নাকে ছিলাম, অপূর্ণ ছিলাম আমি, এই পাগলের পিছে দৌড়ে আমি পরিপূর্ণ হয়েছি। সুতরাং ওই পাগলের কাছে আসে আসল জিনিস, ঠিক কিনা ধরে বলে। এলমে তাসাউফ, এলমে মারিফাত, এলমে আসরার গোপন এলেম। গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এলমে শরীয়তের জ্ঞান অর্জন করার পর এলমে তাসাউফ শিখবেন, এলমে মারিফাতের জ্ঞান অর্জন করার জন্য কোথায় যাবেন চিন্তা করতে লাগলেন। ওই সময় নিশাপুরের হারুন অঞ্চলে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির নাম জগৎ বিখ্যাত ছিল। তিনি আল্লাহর একজন জগৎ বিখ্যাত ওলি ছিলেন, আল্লাহর মাহবুব ছিলেন। তিনি মনস্থ করলেন তিনার কাছে যাবেন, তার শিষ্য হবেন, তার সোহবত থেকে এলমে তাসাউফ শিখবেন, চর্চা করবেন। সেখানে যে একদিন হাজির হলেন।
জোহরের সময় তিনি যাইয়া দেখলেন হযরত ওসমান হানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিছু বিশেষ ভক্ত শিষ্যদের সাথে এলমের মারিফাত তাসাউফ নিয়ে কথাবার্তা বলতেছেন। তিনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, সুযোগ মতন সালাম করলেন, কদম বসি করলেন। এবং ওসমান হানি রাহমাতুল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, বাবা তুমি আসছো কেন, কি ব্যাপার, তোমার পরিচয়, সব বললেন যে হুজুর আমি আপনার সোহবত লাভ করার জন্য, আপনি থেকে দীক্ষা নেওয়ার জন্য, আপনি থেকে জ্ঞান অর্জন করার জন্য, আপনার সোহবতে থাকার জন্য আমি আসছি। বলেন বাবা ঠিক আছে, তুমি যাও মসজিদে যাইয়া জোহরের নামাজ আদায় করো, বসো আমি আসবো। যাইয়া ওযু করে জোহরের নামাজ আদায় করে মসজিদে বসে রইলেন। কিছুক্ষণ পর ওসমান হানি রাহমাতুল্লাহ আলাইহি আর গেলেন তার কাছে, যাইয়া তাকে সুবহানাল্লাহ বিহামদি ৬০ বার পড়ালেন, সূরা বাকারাটা তেলাওয়াত করালেন। তারপরে নিজের হাতে একটি টুপি পরিধান করালেন, একটা কম্বল জড়াইয়া দিয়ে বললেন বাবা তুমি বসে বসে ১০০০ বার সূরা ইখলাস শরীফ পড়ো। ১০০০ বার সূরা ইখলাস শরীফ পড়ায়া তখন রাত্রিবেলা বললেন বাবা তুমি নির্জন ওই কুঠিরে সারা রাত্র ইবাদতবন্দি করে রিয়াজত করবে, কালকে সকালে তোমার সাথে কথা বলবো। দেখাই দিলেন একটা রুম, ওখানে নির্জনে যাইয়া তিনি একা ইবাদতবন্দির মধ্যে সময় কাটালেন। সকালবেলা ইন্তজার করছেন হুজুর আসবেন, ঠিকই সকালে আসলেন। যাইয়া বললেন বাবা তুমি নিচের দিকে তাকাও দেখি। তো নিচের দিকে তাকানোর পরে বলে বাবা তুমি কি দেখতেছো বলো। হুজুর আমি তো একবারে তাহাদা সারা শব্দ জমে নিচ পর্যন্ত দেখতেছি। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বললেন বাবা তুমি আবার ১০০০ বার সূরা ইখলাস শরীফ পড়ো, মনোযোগ দিয়ে সুন্দর করে। এটা পড়লেন, আদায় করার পর বললেন বাবা তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকানোর পরে বলে বাবা তুমি কি দেখতেছো। হুজুর আমি তো আল্লাহর একবারে উপর পর্যন্ত, তার আজমতের পর্দা পর্যন্ত আমি দেখতেছি। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বললেন বাবা তুমি চোখ বন্ধ করে আল্লাহর দেনে কিছুক্ষণ বসে থাকো। তখন আল্লাহর দেনে চোখ বন্ধ করে, যেটাকে বলা হয় মুরাকাবা মুশাহাদা, বসে রইলেন। তারপরে বললেন বাবা তুমি চোখ খোলো। চোখ খোলার পরে তার দিকে ওসমান হানি রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে তাকায় রইলেন, চোখের জুতি মারলেন, দীর্ঘক্ষণ তাকায় রইলেন। তারপরে বললেন যে বাবা তুমি আমার দিকে তাকায় এখন বলো তো কি দেখতেছ। তখন বলে হুজুর আমি তো সারা পৃথিবী আল্লাহ সারা জগৎ দেখতেছি, ঘুরতেছি এখানে। বলেন না সুবহানাল্লাহ। একবার উপর নিয়ে সব এক মুহূর্তের মধ্যে দেখাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এটা ওলিদের কারামত। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলতেন নাজারাতু ইলা বিলাদিল্লাহি জামান কাকার দারাতিন। ওগো বিশ্ববাসী শোনো, নাজারাতু ইলা বিলাদিল্লাহি জামান কাকার দারাতিন, আমি আল্লাহর সমস্ত বিশ্বটাকে দেখি একটা সরিষা দানার মতো। নাজার দিলা বিলাদিল্লাহ জামান কাখার দালাতিন, খার দালাতিন একটা সরিষা। সরিষার দানা যত বড়, কত বড় সরিষার দানা দেখছেন নি? এত বড় না, ডিমের মতো। গাউসে পাক বলে সারা বিশ্ব আমার সামনে একটা সরিষার দানার মতো। সরিষার দানা মাছের চোখ হইতে বড় হবে। এই সরিষার দানার মতো সারা বিশ্ব আমার সামনে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো গাউসে পাক একই সময় ৭০ বার ইফতার করছে, ঠিক কিনা ধরে বলেন। সারা পৃথিবী শুনবো তাদের কাছে। এইটার উপরে অনেক আলোচনা করেছে, আপনারা শুনেছেন কেমনে এত ছোট হয়, কেমনে এত হয়। এটা ওই হাদিসে কুদসি আল্লাহ যেটা বলেছিলেন যে আমার যারা মাহবুব হয়ে যায়, নফল ইবাদত করতে 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 হাত্তা আহবাবতুহু, আমার মাহবুব হয়ে যায়,
ফাইজা আহাবাবতুহু, যখন আমার বন্ধু হয়ে যায়, আমার অলি হয়ে যায়, তার ওই হাত পা চোখ কান সব দেখতে তোমাদের মতো হলেও তোমাদের মতো মনে করিও না, তার চোখ যে চোখ দিয়ে দেখি আমি আল্লাহর চোখ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তো এই আল্লাহর কুদ যদি চোখ যদি হয়ে যায়, এইটা সারা পৃথিবী কটুক দেখতে হবে, ঠিক কিনা? যাই ওদিকে আমি গেলে আর সময় নাই। সুতরাং আসেন, তারপরে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ওখানে রইলেন 2.5 বছর, পরে যাইয়া খেলাফত দিলেন। 2.5 বছর পর খেলাফত দিলেন ওসমান হারুন রহমতুল্লাহ আলাইহি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। এখন তো বর্তমান অনেকে খেলাফত পাইলে রুশ নাই, আরে আমি তো বড় ওলি হয়ে গেছি, আমার খেলাফত দিছি, নিজেই এখন দরবার খুলে মরিদ করে আয় হয়, আর তার শাইখের আর চিন্তা করানো লাগে না, আমি তো বিশ্বাস এখন। আর গরিব রহমতুল্লাহ আলাইহি 2.5 বছর পর খেলাফত দেওয়ার পর তিনি ফিরে মসজিদকে ছাড়েন না, আরো 18 বছর ফিরে মসজিদের গোলামি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। ফিরে মসজিদের খেদমত করেছেন আরো 18 বছর। এই 18 বছর ফিরে মসজিদের গোলামি করার পর, ফিরে মসজিদের গোলামের মাধ্যমে আয়, এটা ভাই এমনি কিতাব পড়ার মধ্যে আয় না, এটা সিনার এলেন, এটা গোলামের মাধ্যমে। এই জন্য তো রুমি বসিলেন, তা গোলাম আর শামসুদ তিবরিজি না আসুক, আমি শামসুদ তিবরিজি গোলাম না হওয়া পর্যন্ত আমি পরিপূর্ণ হইতে পারি নাই। গোলামই হইতে হয়, পীর মুর্শিদের ওস্তাদের গোলাম হইলে ছাত্র এলেন পায়। আর যদি অহংকার তাকাবুরি থাকে তো এমনি শেষ। 18 বছর পীর মুর্শিদের গোলামি করলেন। হজে গেছেন অনেকবার, হজে যাওয়ার সময় পীর মুর্শিদের বোঝা আসবাবপত্র মাথায় করে বোঝা বহন করছেন, গোলামি করেছেন। 18 বছর পরে পীর মুর্শিদ কয়, বাবা আর কত থাকবো আমার কাছে, এখন যাও না, তোমার দিকে সারা পৃথিবীর মানুষ চেয়ে আছে, তুমি দ্বারা অনেক খেজমত হবে, তুমি খেজমত করো, ছড়াইয়া করো। পীর মুর্শিদ অনুমতি নিয়ে পীর মুর্শিদ আদেশে তখন ছড়াইয়া পড়লেন, বিভিন্ন দেশ সফর করলেন। পীর মুর্শিদ দিনের দাওয়াত দেওয়া বিভিন্ন জায়গায় বের হয়ে গেলেন। অবশেষে এক সময় পীর মুর্শিদের টান লাগলো, মুরিদের কথা স্মরণ হয়েছে, আমার মুরিদ কোথায় আছে, গরিব নওয়াজ কোথায়, মঈনুদ্দিনকে খোঁজে। মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি পীর মুর্শিদকে খোঁজে। এখন উভয়ের অন্তরের আডারে টান লাগছে, ঘুরতে ঘুরতে উভয়ের সাক্ষাৎ হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। হজের মৌসুম, এখন ওসমান রহমতুল্লাহ আলাইহি, বাবা চলো হজটা করে আসি, চলেন। সাগরিদকে নিয়ে চলে গেলেন হজে। বাইতুল্লাহ যাওয়ার পর তোয়াফ করলেন, সেখানে তিনি তোয়াফ করলেন বাইতুল্লাহ, তোয়াফ করে হাত তুলে বলে, আল্লাহ তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করো। আওয়াজ আসলো, আমি তাকে আগে থেকে গ্রহণ করেছি, বলেন না সুবহানাল্লাহ। হজের কাজ সমাধা করলে, সমাধা করে চলে গেলেন আল্লাহ রাসূলের রওজায়ে আথারে। সেখানে যাওয়ার পর বললেন, মঈনুদ্দিন আল্লাহ রাসূলকে সালাম দাও। সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল রওজায়ে আথার থেকে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া কুতুবাল্লাহ। ও আল্লাহর কুতুব, তোমার প্রতি আল্লাহর রহমত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সালামের জবাব শুনলেন, জিয়ারত করলেন, জিয়ারত করে চলে গেলেন। রাত্রিবেলা খাদেমের আল্লাহ রাসূল কয়, মঈনুদ্দিনকে ডেকে নিয়ে আসো। একজন মঈনুদ্দিন নিয়ে আসছে। ওই কোন মঈনুদ্দিন? এই মঈনুদ্দিন না, যে সুলতান হিন্দুস্তানের সুলতান হবে, ওই মঈনুদ্দিনকে নিয়ে আসো। খুঁজে তাকে পাইলেন, নিয়ে আসছে। আসার পরে আল্লাহ রাসূলের দরবার আসলেন। আল্লাহ রাসূল সাক্ষাৎ দিয়ে বললেন, হিন্দুস্তানে তুমি যাও, সেখানকার লোক ইসলামের আলো থেকে, ইমানের আলো থেকে বহু দূরে, সব মূর্তি পূজার মধ্যে ডুবে আছে, সেখানে যাইয়া তুমি আমার দিন প্রচার করো। আল্লাহ রাসূল সুলতান হিন্দ, তখন তাকে লকব দিয়ে হিন্দুস্তানের সুলতান বানিয়ে দিলেন। তিনি আসবেন, আজমির শরীফ আসবেন, চিনেন না, রাস্তাঘাট কিভাবে যাবেন। আল্লাহ রাসূল বললেন, তুমি পেয়ে যাইবা, যাও।
এক বর্ণনা আছে আল্লাহ একটা ফল দিয়েছিলেন, ফলের ভিতরে একটা মেপ আকারে ছিল, তিনি আসছেন। ওভাবে আস্তে আস্তে তিনি দিল্লিতে আসলেন। সেখানে আইসা প্রথম আপনার গেলেন গঞ্জাবক্স লাহোরি রহমতুল্লাহ, লাহোরে যাইয়া গঞ্জাবক্স লাহোরি রহমতুল্লাহ আলাইহির মাজার পাক জিয়ারত করলেন। সেখানে 40 দিন রিয়াজত করলেন। সেখান থেকে তিনি আসলেন, সেখানে তিনি লিখছিলেন গঞ্জে বক্সে ফয়জে আলম মোঝের নূরে খোদা না কে সারা পীরে কামেল কামেল রাহনুমা। গঞ্জে বক্স রহমতুল্লাহ আলাইহি ওখানে যেয়ে যা পাইলেন পাস করে দিয়ে আসলেন যে ও গঞ্জে বক্স লাহোরি রহমত, তুমি ঘুমাই আসো, তুমি কি করো, তুমি তো আসল কাম করো শুয়ে শুয়া। গঞ্জে বক্স ফয়জে আলম মোঝের নূরে খোদা, সারা জাহানের ফয়েজ বরকত তুমি এখান থেকে ফয়েজ বিতরণ করো। মোঝের নূরে খোদা, আল্লাহর নূরের ঝলক এখান থেকে তুমি প্রচার করো। নাকেসানা পীরে কামেল, যারা নাকেস হয়ে তোমার কাছে আসে তাদেরকে পীরে কামেল করে পাঠাও, আর যারা কামেল হয়ে আসে তাদের রাহনুমা করে পাঠাও। বলেন না সুবহানাল্লাহ। এখন এই শেরটা লেখা আছে সেখানে। গরিবের রহমতুল্লাহ সেখান থেকে 40 জন সঙ্গী সাথে নিয়ে দিল্লিতে আসলেন। দিল্লিতে আসলেন আসরের সময়, আসরের আজান দিলেন। আগে পৃথিরায় আজমিরের হিন্দুদের ওই সাম্রাজ্যের যে রাজা ছিল পৃথিরায়, আগে থেকে অবশ্যই জানতেন আসবেন মুসলমান দরবেশ, তো তাকে যেন আটক করা যায়, আটকানো যায়, এই জন্য অনেক পরিকল্পনা করেছিলেন। তার ভাই ছিল দিল্লির রাজা, তাকে আগে বলছে আসলে আমার খবর দিও। তো দিল্লিতে আসে, আজান আওয়াজ পেয়ে দৌড়ে আসে, হায় হায় তো কি করে দেন নামাজটা বুঝে আসলে এটা কারাই নতুন। তখন পিঠের খবর দিয়েছে যে মুসলমান ভোগে একটা আসছে। তো তখন যাতে আজমির আসতে না পারে তাকে মারার জন্য পরিকল্পনা করে, গুপ্ত হত্যাকারী পাঠায়। খাজা গরিব রহমতুল্লাহের কাছে আইসা অনেক কথা বলে। তিনি বলেন তোমাকে আমি দেখেছি না, তোমার যে কথা বলছে এখান থেকে নিয়ে আপনাকে সুন্দর জায়গায় নিয়ে বলে চাইছি, তোমার চাদরের নিচে সোরা নিয়ে আসছে, আমাকে নিয়ে হত্যা করেন আমি জানি না, এই কথা বলছিলেন, শেষ ধরা পড়ে গেছে। তিনি ওখান থেকে রওনা দিলেন। তিনি আজমিরে আসবেন উদ্দেশ্য, রাজা পৃথিরায় আজমিরে যেন আসতে না পারে এই জন্য অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, বাধা দিবেন। তিনি ওই পৃথিরায় চিন্তা করলো আজমির আইসা বলে একটা অবস্থা হবে যেন আসতে না পারে, আগে দিন আটকানো যায়। তখন ওই তার সেনাপতিকে বললো তুমি রাস্তায় যাইয়া 500 সৈন্য নিয়ে সেখানে থাকো, তরবারি খুলে রাখবা, যখন মুসলমান ফকিরে আসবো ওখানে শেষ করে দিবা, আর বুড়োটার ফলে ধরে নিয়ে আসবা যাতে আজমির আসতে না পারে। তো সেনাপতি সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে। যখন আসতেছে গরিব রহমতুল্লাহ তার সঙ্গীদের নিয়ে তাদের কাজটা চলে আসলো, তারা চাইয়ারে তরবারি নিয়ে কিছুই করে না। গরিব রহমতুল্লাহ আলাই কারামত, তিনি তার সঙ্গীদের নিয়ে আজমিরে ঢুকলেন। সেনাপতি শূন্য 500 শূন্য দাঁড়িয়ে আছে এইভাবেই, আর তরবারি চালানোর সুযোগ হলো না। আইসা যাইয়া আজমিরে যাই একটা গাছের নিচে তাবু গাড়লেন। বিকালবেলা রাখালরা আসলো সেখানে তার রাজার উট বাঁধার জন্য। যাওয়ার চেষ্টা করবো আল্লাহ পাক যেন আমাদের গরিব রহমতুল্লাহ সম্পর্কে, অলিদের সম্পর্কে জেনে সেই অনুযায়ী আল্লাহর অলিদেরকে ভালোবেসে তাদের গোলামি করে যেন আমরা আল্লাহর হতে পারি। আল্লাহ যেন তৌফিক দিয়ে সকল বলি আমিন। আমা আলাইহিম ওয়ালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রচার কিভাবে করলেন? লক্ষ লক্ষ অমুসলিম জিনার হাতে ইসলাম গ্রহণ করলেন। জিনার কথায় ব্যবহারে সন্তুষ্ট হয়ে লক্ষ লক্ষ মুসলিম ইসলামের আলো লাভ করেছিলেন। তিনি হলেন খাজাগান আথাই রাসুল খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমতুল্লাহ আলাইহি। এই রজব মাসে 6 রজব জিনার অফার শরীফ, 14 রজব জিনার জন্ম তারিখ।
পিয়ারা হাজিরিন, আজমির শরীফ আসা পর্যন্ত বজ্রময় বলেছিলাম আজকে আজমির শরীফ থেকে শুরু করব। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি হয়ে আজমির শরীফ আসলেন। আসার পথেই পৃথিরায় তার সেনাবাহিনী দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কোনো কাজ হয়নি। তিনি সরাসরি আজমির শরীফ চলে গেলেন। যে একটা বিরাট খালি জায়গা পেয়ে সেখানে একটা গাছের নিচে ছায়া তাঁবু স্থাপন করলেন। যখন তাঁবু স্থাপন করে সেখানে তারা বিশ্রাম নিচ্ছেন, সন্ধ্যাবেলা পৃথিরায়ের রাখালগণ সেখানে আসলো উট বাঁধা করার জন্য। উটকে সেখানে বেঁধে রাখত। তো এসে দেখে বিদেশি কিছু লোক তারাই সেখানে তাঁবু স্থাপন করেছে তাদের উট বাঁধার জায়গায়। তখন তারা এসে তাদেরকে বললো, তোমরা কোথা থেকে এসেছো এখানে? এখানে তো তোমরা জানো না রাজা পৃথিরায়ের উট রাখা হয়, তোমরা কেন এখানে তাঁবু স্থাপন করছো? এখান থেকে তোমরা চলে যাও। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমরা তো জানতাম না এখানে তোমাদের উট রাখতাম, তাই আমরা না জেনেই যেহেতু এখানে তাঁবু স্থাপন করে ফেলছি, জায়গা তো অনেক আছে, তাই তোমাদের উট রাখার জন্য জায়গার অভাব নাই, তোমরা অন্য জায়গায় উট রাখো। এই কথা বলায় তারা খুব খেপে গেল যে তোমরা বিদেশি ফকির করতে গিয়ে আসছো, এসে আবার আমাদের জায়গায় তোমরা বাহাদুরি করো, এখানে রাজার উট বাঁধবো, তোমরা এসে দখল করেছো, আবার বলো আমাদের মতো যাওয়ার জন্য, তোমরা এখান থেকে চলে যাও তাড়াতাড়ি। যখন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ দেখলেন যে তারা পিড়াপিড়ি করছে, তিনি বলেন ঠিক আছে আমরা অন্যত্র চলে যাই, তোমাদের উট এখানে থাকো। এই কথা বলে তখন গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আনা সাগরের পারে একটা নির্জন জায়গায় যাই তাঁবু স্থাপন করলেন। তাই উটগুলো সেখানে বেঁধে রাখা হলো। সকালবেলা যখন রাখালরা উটগুলো উঠানোর জন্য গিয়েছে, উটগুলো উঠানোর জন্য নিয়মিত যেমনি ডাক দেয় তারা করে সেভাবে চেষ্টা করছে, দেখে উট ওঠে না, জমিনের সাথে মাথা দিয়ে শুয়ে আছে, কিছুতেই উঠানো যাচ্ছে না। মনে হয় উটগুলোকে কে যেন শিকল দিয়ে পেরেক মেরে মাটির সাথে লাগিয়ে রাখছে, উট লড়াচড়া করছে না, উঠার কোনো অবস্থা দেখছে না। তখন রাখালরা রাজা পৃথিরায়ের কাছে গিয়ে বললো এই ঘটনা। তো পৃথিরায় বুঝে ফেললো যে এটা মুসলমান যে ফকির আসছিল, দরবের আসছিল, তাদেরই কাম। তারা বললো তোমরা সেখানে যাও, তাদের সাথে তাদের কাছে মাপ চাও, কথা বলো হবে। আর রাখালরা যা খুঁজে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে মাপ চাইতে লাগলো যে আমরা আপনাকে চিনি নাই, আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাদের উটগুলো তো বসে আছে, উঠতেছেন, একটু ব্যবস্থা করে দেন। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যাও ঠিক আছে, তোমাদের উটগুলো উঠে যাবে, যাও। তারা এসে তারা উটকে ডাক দেওয়ার সাথে উটগুলো উঠে গেল, বলেন না সুবহানাল্লাহ। দেখেন ওদের সাথে বেয়াদবি করার কারণে উটও মাটির সাথে বসে আছে, উঠে না। যখন গরিব রাহমাতুল্লাহ উঠার জন্য বলছেন তখন উটগুলো উঠলো। প্রথমে এসে দেখাইলেন কিছু কারামত। তাই আনা সাগরের চারপাশে 360টির মতো মন্দির ছিল হিন্দুদের। এখানে সর্বদাই ওই দোল নগর কাশির আওয়াজ, ঘন্টার আওয়াজ, মন্ত্র পাঠ করত, পূজা অর্চনা চলত। এখানে প্রায় অনেক ব্রাহ্মণ যারা ছিল পূজার কাজ করত, রাজার পক্ষ থেকে তাদেরকে কিছু দেওয়া হতো, পারিশ্রমিক দেওয়া হতো। তা রাজার অধীনে এগুলো চলতো, পৃথিরায়ের অধীনে, যেখানে পূজা অর্চনা চলতো। তো গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তাঁবু ওই আনা সাগরের পারে নির্জন জায়গায় করেছিলেন। তিনি নিয়মিত 5 ওয়াক্ত আযান দিয়ে জামাতের সাথে নামাজ পড়েন। তখন হিন্দু এই ব্রাহ্মণরা তারা এসে তাদের রাজা পৃথিরায়ের কাছে অভিযোগ করলো যে হে রাজা পৃথিরায়, আমরা তো আর পূজা অর্চনা করতে পারছি না, আমরা এখান থেকে চলে যাই, কেন কি?
তাই মুসলমান দরবেশ ফকির কারা আছে তারা খেয়ে বাবা আজান দেয়, চিৎকার করে নামাজ পড়ে, তাদের এই আজানের আওয়াজে এই সমস্ত কাজে আমাদের মন্ত্র পাঠ করতে ভুল হয়ে যায়, আমাদের পূজার কাজে ব্যাঘাত ঘটে। আমরা কি করব? তাদের রাজা পৃথিবীতে শুনে সে একবারে রাগান্বিত হয়ে গেল, গরম হয়ে গেল। আমার জায়গায় আমার দেশে পূজা হবে না, মুসলমান দরবেশ ফকির কর্তৃক আছে, তাদের কারণে তাদের ব্যবস্থা করতেছে। তখন রাজা পৃথিবীরায় তার সেনাপতিকে বলল, এই সেনাপতি, তুমি আর কি সৈন্য নিয়ে সেখানে যাও, মুসলমান দরবেশ কে ধরে নিয়ে আসো আমার কাছে, আর তাদের সবগুলো দিয়ে তাদের ব্যবস্থা করো, সেখানে মেরে ফেলো। তো সেনাপতি তাদের রাজা পৃথিবীরায়ের আদেশে কিছু সৈন্য নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে খাজা গরিব নজরুল রহমতুল্লাহ কাছে আসলেন। এসে বলছেন, হে মুসলমান দরবেশ ফকির, তোমরা কোথেকে এসেছো? এখানে এসে আমাদের পূজা অর্চনায় বাধা দিচ্ছ, তোমাদের কারণে পূজা করতে পারে না, নানান সমস্যা হচ্ছে, তোমরা এই দেশ থেকে দ্রুত চলে যাও। খাজা গরিব নজরুল রহমতুল্লাহ বলেন, আমরা যাওয়ার জন্য আসি নাই। যখন এই জবাব দিলেন, সেনাপতি গরম হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। খাজা মজিদ রহমতুল্লাহ বলেন যে তোমরা আমাদের কিছুই করতে পারবে না, আমরা তোমাদের অস্ত্র ভয় করি না, সুতরাং আমরা এখান থেকে যাব না, যাওয়ার জন্য আসি নাই, তোমাদের সমস্যা, তোমরা চলে যাও। সেনাপতি কথা শুনে আরো রাগান্বিত হয়ে গেল, সবাই মিলে আক্রমণ করো। যখন সৈন্যদের বলে আক্রমণ করার জন্য, খাজা গরিব নজরুল রহমতুল্লাহ অস্ত্র নাই, কিছু নেই, অস্ত্র নাই, তিনি কিছু দোলা নিয়ে আল্লাহ রাসূল বদর প্রান্তরে যেমন নিক্ষেপ করেছিলেন, ঠিক সেই অনুযায়ী খাজা গরিব নজরুল রহমতুল্লাহ কিছু দোলাবালি হাতে নিয়ে দম করে নিক্ষেপ করলেন সৈন্যদের দিকে। এই দোলাবালি কণা তাদের গায়ে পড়লো, কেউ অন্ধ হয়ে গেল, ল্যাংড়া হয়ে গেল, জমিনে পড়ে ছটফট করতে লাগলো, ছত্রভঙ্গ হয়ে কিছু এখানে মারা গেল, কিছু পালায়ন করলো। বলেন না সুবহানাল্লাহ। সেনাপতি সৈন্যবাহিনী সেখানে আস্তানাবুদ চলে গেল। রাজা পৃথিবীরায় দেখলো যে সৈন্য দিয়ে কোনো কাজ হচ্ছে না, অস্ত্র দিয়ে কাজ হয় না। তখন চিন্তা করলো কি করা যায়, যে অস্ত্র দিয়ে কিছু করা যাচ্ছে না। তখন তাদের রাজা পৃথিবীরায়ের দরবারে ছিল রামদেব, একজন বড় জাদুঘর। এই রামদেব কি খবর দেওয়া হলো, তারা মনে করলো হয়তো জাদুর কারণে হচ্ছে না, তিনি বড় জাদুঘর হবে, জাদু দিয়ে সবকিছু করে ফেলে, নষ্ট করে দেয়। রামদেবকে যখন খবর দিয়ে আনা হলো, রামদেবের কাছে যখন সব খুলে বলা হলো যে দেখো এই অবস্থা, মুসলমানের দরবেশ ফকির কারা আছে, তাদেরকে আমার সেনাপতি সৈন্যবাহিনী নিয়ে কিছু অস্ত্র দিয়ে কিছু করতে পারে, তারা আর এই অবস্থা ফিরে আসছে, সুতরাং তুমি দেখো কিছু করতে পারবে না। রামদেব বললো রাজা, মহারাজা, আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। রামদেব সুলতান খাজা গরিব রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, হে মুসলমান দরবেশ ফকির, তোমরা কোথেকে আসছো? তোমরা জানো না আমি রামদেব যে আছি, যে আমি বাঘকে বিড়াল বানাই দিই, আমার কথা শোনো নাই? তোমরা এখনো সময় আছে, এখান থেকে দ্রুত পালায়ন করো, চলে যাও, না তোমাদের প্রত্যেকে কুকুর বানায় ছাড়বো। সে হুঙ্কার টুঙ্কার দেওয়া শুরু করে দিল। খাজা গরিব নজরুল রহমতুল্লাহ আলাইহি কিছুই বললেন না, জবাব দিলেন না, শুধু একটু মাত্র তার তাজাল্লিম নজর একটু তার চেহারার দিকে মারলেন, তার দিকে তাকালে একটু নজর দিয়ে। তো নজর দিয়ে যখন তাকাইছেন, রামদেব ওই নজরের তাজাল্লির চুড়েই কাঁপতে কাঁপতে থরথর করে কাঁপতে লাগলো, কাঁপতে কাঁপতে কাছে বসে পড়লো।
বসে বলে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি বুঝেছি আপনার জাদুকর না, আপনি অন্য শক্তি শক্তিমান, সুতরাং আপনার মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না, আমাকে মাফ করেন, আপনি যেই দিনই আছেন সেই দিনই সঠিক, ওই দিন ওই সত্য, আপনার দিন আমি কবুল করবো, আমাকে মুসলমান বানায় দেন, বলেন না সুবহানাল্লাহ। রামদেব খাজা গরিব নজরুল রহমতুল্লাহ আলাইহির নজরে তাজাল্লি কারণেই ধরাশায়ী হয়ে গেলেন। খাজা গরিব নজরুল রহমতুল্লাহ হাতে তওবা করে মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করলেন, নাম রাখলেন সাদি। রাজা পৃথিবীরায় যখন এই সংবাদ শুনতে পাইলেন আর চিন্তিত হয়ে বলেন, হায় হায়, আমি রামদেবকে পাঠাইলাম তাদের সাহায্য করার জন্য, উল্টা রামদেব তাদের দলভুক্ত হয়ে গেল, হায় হায় সর্বনাশ, কি করা যায়। তার দরবারে সবাইকে নিয়ে বসে চিন্তা করছে কি করা যায়। তখন সকলেই একটা পরামর্শ দিল যে মুসলমান দরবেশ ফকির এই বড় জাদুকর, তার জাদুর সামনে কেউ টিকে না, বড় জাদুকর, তার খবর দিতে হবে। তো এই সময় সবচেয়ে বড় জাদুকর ছিল অজয় পাল। তখন সকলে বলল, হে রাজা, পৃথিবীর আপনি অজয় পালকে খবর দেন, সে এসে ব্যবস্থা করতে পারবে। ঠিক আছে। তখন অজয় পালকে খবর দেওয়া হলো। যখন অজয় পাল আসলো, রাজা পৃথিবীরায় সব খুলে বলল যে দেখো এই অবস্থা হচ্ছে, সেনাবাহিনী গেছে, সৈন্য নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে, তারা পরাজিত হয়ে গেল। রামদেবকে পাঠাইলাম, সেও তার হাতে তাদের ধর্ম গ্রহণ করে তাদের দলভুক্ত হয়ে গেল, কিছুই করতে পারলো না, কি করা যায়। অজয় পাল বলল, রাজা আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি চলে আসছি, আমি মুসলমান দলের কর্মীদের এখান থেকে বিতাড়িত না করে জল স্পর্শ করব না। যখন গরম গরম কথা বললো, রাজা পিঠের একটু খুশি হইল, আনন্দিত হইল যে হা তুমি পারবা। তো অজয় পাল আসলো। তো অজয় পাল আগেই তো দেখেছে রামদেব কাছাকাছি এসে বিপদে পড়ছে। তো অজয় পাল চালাককে নিকট আইনে দূরে থেকেই সে তার কাজ করার জন্য চিন্তা করছে। তো সে এক দূরে দাঁড়ায়া তখন জাদুর মন্ত্র পড়ার চিন্তা করছে। খাজা গরিব নজরুল রহমতুল্লাহ চিন্তা করলেন যে সে তো জাদু করবে, এ থেকে রক্ষার জন্য তার ভক্ত পরিজন যারা ছিল তাদেরকে একটা খোলা জায়গা নিয়ে বসালেন, যখন এখানে বসে চারদিক দিয়ে আয়াতুল কুরসি পড়ে একটা রেখা টানলেন, বেষ্টনী টানলেন, টেনে বলে দিলেন তোমরা এই বেষ্টনীর ভিতরে সকলে বসে থাকো, এর থেকে বাইরে যাবে না, এই ভিতরে বসো। সকলকে নিয়ে ওই রেখার ভিতরে খাজা গরিব নজরুল রহমতুল্লাহ আলাইহি বসে আছেন। অজয় পাল সে ওই দূর থেকে প্রথম তার জাদু একটা ছাড়লো, বাতাসের মধ্যে ফু দিয়েছে, বিশাল সাপে পরিণত হয়ে গেল। সাপ শোষণ করে একবারে ফেনা ধরে আসতেছে ধ্বংস করার জন্য, ছুরি আসতেছে গরিব রহমতুল্লাহ আলাইহির দিকে। যখন আসতেছে শোষণ করে ফেনা ধরে সাপ এসে ওই রেখার চার দিক দিয়ে ঘুরে ভিতরে ডুবার ক্ষমতা নেই, বলেন না সুবহানাল্লাহ। ওই সাপ গরিব রহমতুল্লাহ যে আয়াতুল কুরসি করে রেখা টানিয়েছিলেন, ওই রেখার চার দিক দিয়ে ঘুরতেছে, ভিতরে আর ঢোকার ক্ষমতা হয় না। অজয় পাল সেই আছে, হায় হায়, তার জাদুর ক্ষমতা দিয়ে থামে গেল, রেখার ভিতরে আর যাইতে পারে না। এর আয়াতুল কুরসির বরকত ভাই আল্লাহ রাসূল অনেক ফজিলতের কথা বলছেন। রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে আপনারা সকলে ঘুমাবেন, আল্লাহ পাক নিরাপদ রাখবে বাড়িঘর সবকিছু। অনেক ফজিলত আয়াতুল কুরসি পড়া, শরীর বন করার জন্য, খারাপ কিছু থেকে জিন, খারাপ জিন থেকে, পরি থেকে, এগুলো থেকে, আসর থেকে মুক্তি থাকার জন্য, রাত্রে চুরি ডাকাতি থেকে মুক্ত থাকার জন্য আয়াতুল কুরসির অনেক ফজিলত। ঘুমানোর আগে অন্তত আয়াতুল কুরসি পড়ে সকলে ঘুমাবেন, আপনার ঘর বাড়ি নিরাপদ থাকবে। আমি অনেক পেয়েছি।
আমার পরীক্ষিত একটা ঘটনা শুধু বলি বোঝার জন্য। আমার বাসায় অনেক বছর আগে সিলিং ফ্যান যখন বাতাস কম লাগে তো একটা টেবিল ফ্যান ওই মশারির সাইডে নিয়ে আমরা ঘুমাইছি। টেবিল ফ্যান চলতো মশারির সাইডে। তো এক রাত্রে আমারও ঘুম ভাঙছে, আমি বাথরুমে যাব, এমন সময় ঘুম ভাঙছে বাইরে, এমন সময় টেবিল ফ্যান ওখানে আগুন লেগে গেছে। সাথে সাথে অফ করলাম, আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ পাক হেফাজত করেছে। কারণ আমাদের ঘুমের মধ্যে যদি টেবিল ফ্যানের তারে শর্ট হয়ে যদি আগুনটা লাগতো, আমরা ঘুমাই থাকতাম, বিরাট দুর্ঘটনা ঘটতো। তাই আগুনও যখন লাগলো আল্লাহ পাক আমার ঘুম ভেঙে দিলেন, কোনো ক্ষতি হয় না, সাথে সাথে লাইন অফ করে দিয়েছি। এটা আল্লাহ পাকের হেফাজত, আল্লাহ পাক হেফাজত করে। এই জন্য এইগুলো অনেক দোয়া কালাম আছে ভাই, আমরা আমল করি না, আমলের অভাব। নিরাপদ থাকার জন্য অনেক দোয়া কালাম আছে। আমার একটা লিখিত কিতাব আছে, আমল বিল হাদিস, ফজিলাতুল আমল বিল হাদিস। এই কিতাবের ভিতরে ভাবেন সকাল সন্ধ্যা পড়ার অনেকগুলো দোয়া আছে। আমি দোয়াগুলো করি, সবাইকে আমার ছাত্রদের, আমার পরিবার সবাইকে পড়াই। আল্লাহ পাক আমাকে অনেক হেফাজত করেছে। যেমন একদিন অনেক কয়েক বছর আগে সবরাত ছিল, দুই তিন বছর আগে সবরাত ছিল শুক্রবার রাত্রে, জুমার দিনে রাত্রে ছিল সবরাত। পরের দিন আমার মাহফিল ছিল বরিশালের গোসখালী দরবারে। ওখানে আমি অনেক চেষ্টা করি না যাওয়ার জন্য, তখন বিশ্বাস করে জোরাজোরি করছে আপনার যেতে হবে। আমি রোজা তো একাধারে আইএমএ রোজা 13, 14, 15, আবার সবরাত রোজা রেখে আবার যাওয়া খুব কষ্ট। হয়তো বিমানে আসবেন, আমার ইচ্ছা দেখা যায়। ভুল জোরাজোরি করছে। পরে গ্রিনল্যান্ড যে ওয়াটার এগুলো আছে জাহাজ, গ্রিনল্যান্ড টিকিট করে আমরা যাইব আমার ছাত্র নিয়ে অনেক। তো ওই সময় বৃহস্পতিবারের দেশে বিক্রমপুর দরবার আছে, ওখানে মাহফিল আছে, প্রতি বছর হয় চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার। ওই তারিখ পড়েছিল। ওই মাহফিলের দেশ হয়ে গিয়েছি রাত্রে। ওখান থেকে আইসা শুক্রবার জুমা, তো জুমা পড়ায়া যাচ্ছি রাত্রে সর্বরাত। পরের দিন সকালে মাহফিলে যাব। তো যাওয়ার জুমা পরে যাওয়ার পথে দেওয়ানবাড়ি থেকে ওই মাথার যাচ্ছি, ওই অটোতে এক লোকের উপর অটো একটু লাগছে। ওই লোকটা অটো ধরার জন্য দৌড়ে যায়, অটোকে এনে ধরছে, থাপা দিয়ে উঠছে গাড়িতে। ওইটা যখন যাচ্ছে, তার সে যখন সাইডে ধরেছে, অটো উল্টে পড়ে গেছে রাস্তায়। আমরা সব গাড়িতে যারা সব উল্টে পড়ছে, এক একজন হাত পা সুইলা টিলা কাটতে উঠে শেষ। আমি দেখি অটোর ভিতরে আমি দাঁড়াই আছি, আমার কিছু হয় নাই, বলে আলহামদুলিল্লাহ। একটু চলেও না কিছু দাঁড়াই আছে না। রাত্রে সরবরাহ ছিল, পরদিন মাহফিল ছিল, অনেক কষ্ট হয়ে যেত। যদি কয়েকটা পিঠে যেত, ছিলে যেত, কিন্তু কিছু হয় নাই। এটা আল্লাহ আমার হেফাজত করেছে। একটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। সকাল সন্ধ্যা 3 বার করে পড়েন, আল্লাহ পরে হেফাজত করবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লি শাররিন মা খালাক। এই দোয়াটা 3 বার পড়ে আল্লাহ হেফাজত করবে। আমি অনেক পরীক্ষিত, অনেক জায়গা থেকে আল্লাহ আমার বাঁচাইছে। কথা বর্ষণে বলছি, রবিউল নবী সাহেবের বাড়িতে একদিন গেছি সকালবেলা, আমাদের অনুষ্ঠান ছিল দুধ আনার জন্য। তখন সকালবেলা ফজর করে যখন গেছি, একটা কালো কুকুর আছে। তো স্কুলের সাইডে আমি দাঁড়াই আছি, দেখলাম দূর থেকে একবার দৌড়ে কুকুর আসতেছে। তো আমি দৌড় দিলে তো আরো পিছিয়ে দৌড়, আমি দাঁড়াই আছি। কুকুর দৌড়ে আইসা আমার জামার ভিতরে মুখ লাগাই রাখছে, কামড় লাগে নাই। মানে আলহামদুলিল্লাহ হেফাজত করছে। রবিউল নবীকে বললাম, বললো যে হুজুর আরো 2-3 জনের মধ্যে আমাদের কামড় দিয়েছিল, এটা খুব খারাপ, কামড়ায়। আল্লাহ হেফাজত করছে, কামড় দেয় নাই। দৌড়ে আসে ঠিক, কিন্তু জামার মধ্যে দিছে। এবং অনেক বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে, মানে আলহামদুলিল্লাহ বাঁচান যায়। একটু আমল আছে ভাই, আমল যদি করেন আল্লাহ নিশ্চিত আছে। আমরা আমল করি না। আল্লাহ রাসূল
অনেক রাস্তা আমাদের শিখিয়ে দিছে। যাই হোক, গরিব রহমতুল্লাহ আলাই ওই বেষ্টনী দিন আয়াতুল কুরসি করে ওই জাদু মন্ত্র ওই বাইরে ভিতরে ঢুকতে পারে না, প্রথম জাদু ফেল। তখন অজয় পাল দেখলো প্রথম ফেল মারলো, আচ্ছা দ্বিতীয়টা মারি, অগ্নি বান। সে বাতাসের ভিতরে মন্ত্র করে ফুল দেওয়া মাত্রই আগুনের শিখা, অনেকগুলো লেলিহান শিখা জ্বলতে জ্বলতে শোষণ করে যাচ্ছে, আগুন দিয়ে পুড়ে পুড়ে শেষ। যখন খাজা চিশতি রহমতুল্লাহ আলাইহি বেষ্টনীর নিকট আসলো, বেষ্টনী এখানে এসে দম করে সব আগুন নিভে গেল। আলহামদুলিল্লাহ। এখন অজয় ফাল করে সর্বনাশ, আমার জাদু দিহি কোনো কাজ হয় না, এখান থেকে আমি ধরা খাইতেছি। আর রাজাকে কথা দিছে মুসলমান ফকিরদের না তারাই আর জলে স্পর্শ করবো না, তাইলে আমার জাদু দিহি কাজ হচ্ছে না। এখন সর্বশেষ চেষ্টা করে দেখি, 20 মণি একটা পাথর নির্বাচন করলো, যে পাথরটা আমি জাদু দিয়া উড়িয়ে দিব, যাতে গরিব রহমতের মাথার উপর যাইয়া পরে একবার শেষ। বিরাট বিশাল পাথর, জাদু মন্ত্র করে পাথরে ফু দিয়ে পাথর উড়িয়ে দিয়েছে। পাথর শোষ করে আসতেছে বুড়ি। পাথর যখন আসলো, ঠিক পাথর ওই বেষ্টনীর চারদিক দিয়ে ঘুরতে লাগলো, ভিতরে আর ঢুকতে পারে না, বেষ্টনীর চারদিক দিয়ে পাথর ঘুরতেছে। গরিব রহমতুল্লাহ আলাইহি বসে বসে হাসলেন। হাতের ভিতরে যে লাঠিটা ছিল, লাঠি দিয়া পাথরটা একটা টোকা মারলেন, টোকা দেওয়া মাত্র পাথরটা দর করে নিচে পড়ে গেল। বলেন না আলহামদুলিল্লাহ। এখন অজয় ফাল করে সর্বনাশ, সেই জাদুঘর না, তার সাথে পারা সম্ভব না। তিনি ছুটে আসলেন কাছে, এসে বলেন আপনাকে চিনতে পারিনি, আপনি কোনো জাদুঘর না, জাদুর ক্ষমতা হইলে আমার সাথে পারতেন না, আপনার ক্ষমতা অন্য ক্ষমতা, আপনি যেই দিনে আছেন, যেই কাজে আছেন সেটাই সঠিক। তো আমাকে একটু বলেন দেখি, হিন্দুস্তানে ভবিষ্যতে এই হিন্দুদের ক্ষমতা থাকবে না অন্য কোন জাতি ক্ষমতা গ্রহণ করবে? গরিব রহমতুল্লাহ বললেন, তুমি কি বোঝো না, কি অবস্থা দেখো না? তো বুঝে ফেললেন যে ক্ষমতা হিন্দুদের থাকবে না, এটা চলে যাবে। এখন অজয় ভাই চিন্তা করছে, আমি কি তার কাছে আত্মসমর্পণ করব না চলে যাব, কি করা যায়? তো লজ্জা থেকে বাঁচার জন্য চিন্তা করলো, না আত্মসমর্পণ আমি ফলাই। তো ফলাইব কিভাবে? সে জাদু মাধ্যমে নিজেকে একটা পাখি বানায়া উড়াল দিয়েছে। গরিব রহমতুল্লাহ আলাইহি, আরে বেটা পাখি দিয়ে চলে যাবি কোথায়? যখন পাখি উড়াল দিয়েছে, গরিব রহমতুল্লাহ আলাইহি তিনার এক পা মোবারকের খরম নিয়ে বলে, এই যা ও ধরে নিয়ে আয়। খরম ছেড়ে দিলেন বাতাসের ভিতরে, খরম শোষণ উড়ে গেল। যাইয়া পাখির এমন পিঠা দেওয়া শুরু করলো, খরমে পিঠে দিয়ে গরিব রহমতুল্লাহের কাছে এনে রাখলো। অজয় বাল সরাসরি দাঁড়াইলো, হুজুর মাফ করবেন, ভুল করেছে, আমাকে মাফ করে দেন, আমি অন্যায় করেছি, ভুল করে ফেলছি। আর আমি জানি আপনাদের যেই দিন নিয়ে আসেন এইটাই সঠিক, আমরা ভুলের মধ্যে আছি, ভ্রান্তর মধ্যে আছি, আমাকে তওবা করায় আপনাদের দিকে নিয়ে যান, আপনার দলভুক্ত করে নেন। বলেন আলহামদুলিল্লাহ। তখন অজয় পাল বিশাল জাদুকর, সেও বর্ষতা স্বীকার করলো, গরিব রহমতুল্লাহ হাতে তওবা করে ইসলাম গ্রহণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। রাজা পৃথিবীর মাথা গরম, হায় হায় সর্বনাশ, তার বড় জাদুঘর শেষ, রামদেব পাঠালাম সেও শেষ, অজয় ভালো শেষ, সেনাবাহিনী শেষ, শূন্য শেষ, হায় হায় তারা বাধা দিলে কি দিয়ে। রাজা এখন চিন্তা করেন না, আমি নিজে যাইব সৈন্যবাহিনী নিয়ে, আমি নিজে সৈন্য পরিচালনা করবো, তার বিরুদ্ধে লড়বো। সেনাবাহিনীকে বললো, তোমার সৈন্য সব অস্ত্র শস্ত্র রেডি করো, আমি নেতৃত্ব দিব, আমি সেনাপতি দায়িত্ব পালন করবো, সৈন্য সব পরিচালনা করবো, আসো। সেনাপতিকে আদেশ করে সৈন্য রেডি করবে, অস্ত্র মস্ত্র রেডি করতেছে, রাজাও রেডি হচ্ছে। যখন যুদ্ধের পোশাক সবকিছু পরে কমপ্লিট,
যুদ্ধে বের হবে। ঘর থেকে যখন পা দিয়েছে বাইরে, এক কদম দিয়ে বাইরে রওনা দিবে, এখন চোখের মধ্যে ঝাপসা ব্যাপার নাকি, চোখে তো ঝাপসা হয়ে যাইতেছে না, চোখ হাত দিয়ে মশো মশো দিয়া দিতে দিতে হায় অন্ত, চোখে কিছুই দেখে না, হায় হায় যাবো কিভাবে, ব্যাপার কি হলো। পিছনে ব্যাগ করছে, যাইয়া জামা খুলছে, যুদ্ধের পোশাক খুলছে, চোখ আবার ঠিক। তো মনে করছে হয়তো হঠাৎ কোনো কিছু চোখের ভিতরে হয়েছে, এই জন্য যাইতে পারে নাই। আচ্ছা, পুনরায় আবার যুদ্ধের পোশাক পরিধান করে আবার যখন দরজা দিয়ে পা দিয়েছে বাইরে যাবে, আবার চোখ অন্ধ হয়ে গেল, কিছুই দেখে না, শারীরিক অন্ধকার, ব্যাপার কি। আবার যখন ভিতরে গেল, কয়েকবার বাইরে যায় ভিতরে আসে, বাইরে যায় ভিতরে যায়, যখনই বাইরে যায় রওনা দেওয়ার জন্য অন্ধ হয়ে যায়, ভিতরে যাইয়া পোশাক খোলে, আবার চোখ ঠিক। এই অবস্থা দেখে যখন রাজা পৃথিবীর মায় দেখতেছে, ব্যাপার কি, ওরা ডাক দিয়ে, ব্যাপার কি, তুমি যুদ্ধের পোশাক খোলো, আবার যাও, আসো, যাও, ব্যাপার কি। মা, ব্যাপার তো এরকম, আমি পোশাক পরে যখনই বাইরে যাই অন্ধ হয়ে যাচ্ছে, কিছু দেখি না, ভিতরে জামা খুলি আবার সব ঠিক। মা কয়, বাবারে, তোর বাবা যে কইছিল, ভবিষ্যৎ বাণী করে গেছিল যে তোর রাজত্বে মুসলমান দরবেশ ফকির আসবে, তার সাথে কোনো খারাপ ব্যবহার করিস না, সে রাজ্য না দখলের জন্য আসবে না, দিক বসানোর জন্য আসবে, তার জন্য তার সাথে খারাপ ব্যবহার করি না। তোর বাবা তোর বারবার না করছে, বিশ্বমস নাই, এখনো সময় আছে, কিছু করিস না, তার সাথে কোনো খারাপ ব্যবহার করিস না, বিপদে পড়বি। মাও বুঝাইল। তো রাজা পৃথিবীরায় অনেক চেষ্টা করে যখন দেখলো কিছু করতে পারছে না, তখন সব পরিক্রম বাদ দিয়া মনে মনে চিন্তা করে কি করা যায়, কেমনে শেষ করা যায়। এই দিক দিয়ে খাজা গরিব রহমতুল্লাহ আলাইহি সুনাম চতুর্দিকে ছড়ায় পড়তে লাগলো, দলে দলে লোকজন তার এই সমস্ত জিনিস শুনি ইসলামের ছায়াতলে আসতে লাগলো। ব্রাহ্মণরা, হিন্দুরা যারা ওই মন্দির চালাইলো, তারা হিংসা জ্বলে পড়ে হায় হায় সব মুসলমান হয়ে যাচ্ছে, কি করা যায়। তখন চিন্তা করলে একটা কাজ করা যায়, যে মুসলমানদের যদি পানি বন্ধ করে দিই, আমরা পানি না দিয়ে ওযু গোসল করতে না পারে, পানি না পায়, তাহলে তারা বাধ্য হয়ে এখান থেকে চলে দেব। আচ্ছা ঠিক আছে, সকল ব্রাহ্মণ একমত হয়ে পানি দিছে বন্ধ করে, আনা সাগরের পানি বন্ধ, ওযু গোসল করতে পারো, নিতে পারবে না, আটকে দিয়েছে। যখন গরিব রহমতুল্লাহের কাছে আসলো খবর, হুজুর পানি তো দেয় না, পানি বন্ধ করে দিয়েছে, আমার পানি আনবো কোথেকে। তখন ওই রামদেব, যেটা আগে তাদের বড় জাদুঘর ছিল, মুসলমান হয়েছে, তারে বললো, বাবা তোমার হয়তো বাধা দিবে না, তুমি যে 1 লোটা মুখে পানি নিয়ে আসো। তো রামদেব আসলো, যাই যে কোনো মূল্যে 1 লোটা পানি নিয়ে যখন গরিব রহমতুল্লাহের কাছে দিলেন, এই দিক দিয়ে ঘটনা ঘটে গেল, পুরা আনা সাগর শুকিয়ে গেছে, তলা সুদা দেখা যায় পানি নেই। শুধু আনা সাগর না, আজমির আনাসে খানার যত জলাশয় ছিল, কোথাও পানি নাই। ওইটাই তো গেছে গেছে, ঘরের ভিতরে, টিল্লা পাতিলের ভিতরে, কলসের ভিতরে যা পানি ছিল, কোথাও পানি নাই। হায় হায়, পানি গেল কোথায়, পানি কই, পানির পিপাসায় এখন সকলের জীবন যায় যায় অবস্থা, পানি কই গেল, কি হইল। যখন অনুসন্ধান করতে লাগলো, খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে গিয়া জানতে পারলো, হায় হায়, এটা তো আর কিছু না, ব্রাহ্মণরা মুসলমান দরবারের সাথে খারাপ ব্যবহার করছে, পানি বন্ধ করে দেওয়ার কারণে 1 লোটা পানি নিচে বলে, একবারে পানি নাই, কইটা তার কারবার। সুতরাং এখন সকল রাজবীরবাসী আসছে ব্রাহ্মণদের কাছে, আমাদের পানির ব্যবস্থা করো, তোমাদের কারণে পানি বন্ধ হয়েছে, পানি দাও। এখন ব্রাহ্মণরা বলতে বিপদে, হায় হায়, জীবন যায় যায় অবস্থা, পানি করতে গেল। অনেক ব্রাহ্মণ তখন ওই মন্দির ছাইরা পালায় ফুলে যে যেদিক পাশে যাচ্ছে, পালাইলে আর কি হবে, মানুষ তো না খায় পিপাসায় মারা যায়। সকলে আইসে এখন বিপদ পড়ছে, হায় হায়, কি করা যায়, দরবেশের কাছে না গিয়ে উপায় নাই। ব্রাহ্মণরা দৌড়ে আসছে, আইসা কয়, আমাদেরকে মাফ করে দিবেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অন্যায় করেছি, আমরা ভুল করেছি, আমাদের মাফ করেন, আমাদের শাস্তি যা দেওয়ার দেন, আমরা মাথা পেতে নিব। দেখেন আজমিরবাসী, শিশু বাচ্চা সকলে পিপাসায় কাতর, পানির অভাবে মারা যায়। সাথে সাথে আজমিরবাসী অনেকে দৌড়ে আসলো,
সকলে মাপ চাওয়া শুরু করে দিল। গরিবের রহমতুল্লাহ দয়ার সাগর মায়া হয়ে গেল, যাও পানি ভাইবা, তোমার বাড়িতে চলে যাও, চিন্তা করিও না। লোটাটা বললেন ওই রামদেব যে মুসলমান হয়েছে মোহাম্মদ সাইদ নাম দিয়েছিল, বলে তুমি যাও আবার পানিটা ঢেলে দিয়ে আসো। লোটার পানি আবার আনার সাগরে যখনই ঢেলে দিল, আনা সাগর পানি টুমটুম হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। সকল জলাশয় পানি পরিপূর্ণ, বাড়ি ঘরে সব জায়গায় পানি আর পানি। বলেন না সুবহানাল্লাহ। পানি গিয়েছিল কোথায়? এক লোটার ভিতর সব পানি। এর নাম কারামাতুল আউলিয়া, ওলিদের কারামত। তারপরে থেকে হিন্দুরা দলে দলে গরিবুর রহমতুল্লাহ আলাইহির হাতে মুসলমান হইতে লাগলো। তার কাছে এসে তার বিরুদ্ধে আর ব্রাহ্মণরা কোনো শয়তানি আর করে নাই। তিনি শান্তির সাথে ইসলাম প্রচার করতে লাগলেন। তার মুসলিম যারা ছিল তারা বললো, হুজুর আপনার এই আনাসাগরের পাশে চিপা জায়গা, এখানে তাবু স্থাপন করে থাকেন, লোকজন আসতে কষ্ট হয়, হুজুর যদি অনুমতি দেন সুন্দর একটা ভালো জায়গা আপনার জন্য আমরা ব্যবস্থা করি করো। এখন যেখানে গরিবের রহমতুল্লাহ মাজার পাক আছে ওই জায়গায় তখন তার জন্য বাসস্থান তৈরি করলেন। সকলে মিলে সেখানে আসলেন। সেখান থেকে ইসলামের ছায়া চতুর্দিকে ছড়াইয়া পড়লো। দলে দলে লোকজন এসে তার ব্যবহার দেখে, তার ভালোবাসা পেয়ে ইসলামের আলো, ইসলাম গ্রহণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। এই মাসের 6 তারিখ তিনি ইন্তেকাল করে গেলেন। রাত্রিবেলা এশার নামাজ পড়ে তার ভক্ত মুরিদান যারা ছিল তাদের বললেন, আপনারা যান, বিদায় নেন। তার খাদেমকে বললেন, আমার দরজা বাদ দিকে লাগাই দিবা, ভিতরে যেন কেউ আসে না, আমাকে কেউ ডিস্টার্ব যেন না করে। করেন রহমতুল্লাহ ইবাদত বন্দি কেমন করছেন? তিনি বছরের বেশিরভাগ সময়ই রোজা রাখতেন, আর পরায় রাত্র ঘুমাতেন না। এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন, সারা রাত ইবাদত করে কাটাইতেন। শুধুমাত্র জোহরের পর থেকে জোহর থেকে আসর পর্যন্ত এতটুকু সময় আরাম করতেন। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহকে রাজি খুশি করেছেন, আল্লাহ সার্টিফিকেট দিলেন। সকল বিদায় করে কিছু ইবাদত বন্দি নামাজ পড়লেন, আওয়াজ পাইলেন বাড়ি থেকে, পরে আওয়াজ পাইলেন না। ফজরের সময় আসছেন, দরজা খোলার জন্য নকটক করলেন, খুললেন না। বুঝে ফেললেন হুজুরের নাই, হয়তো বিদায় নিয়ে গেছে। অনেক কষ্ট করে দরজা খুললেন, ভিতরে এসে দেখেন গরিবের রহমতুল্লাহ শুয়ে আছে। কাছে এসে দেখলেন তার কপাল মোবারক থেকে উজ্জ্বল জলজল করছে একটা আরবি লেখা, হাজা হাবিবুল্লাহ মাতা বিহুবিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কপাল মোবারকের মধ্যে আল্লাহ পাক কুদরতি সিল লাগাই দিলেন। ও পৃথিবীবাসী জানো, একে এই গরিবের নামাজ মনের চিস্তিকে হাজা হাবিবুল্লাহ, আমার বন্ধু মাতা বিহুবিল্লাহ, আমি আল্লাহর মহব্বতের মধ্যে আজ ইন্তেকাল করে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই গরিবের নামাজ তিনির কারণে আমরা ইসলাম পেয়েছি, আলো পেয়েছি। আমাদের নৈতিক দায়িত্ব তাকে ভালোবাসা, তার অনুসরণ করা। আল্লাহ যেন তার প্রতি ভালোবাসা দেখি, তার অনুসরণ করে আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহ হতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দেয়। সকলে বলি আমিন।